আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয়ের মাসের শুরু, জীবনের বিজয় আমি মনে করি শুরু। যার জিন্দেগি বিজয় চাই সে যেন তার 5 ওয়াক্ত নামাজকে ঠিক করে নেয়। 5 ওয়াক্ত নামাজ হলো বিজয়ের মূলধারা। 5 ওয়াক্ত নামাজ থাকবে সে বিজয়, নামাজ নেই সে বিজয় নিশ্চয় হতে পারবে না। তাই বিজয়ের মাসে বিজয় নিয়ে একটা আলোচনা আমি করতে চাই। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। নিশ্চয় 5টা প্রাইজ তাকে দিবেন। সবচেয়ে বড় প্রাইজ হলো যেটা আমরা মনে করি দুনিয়ার জিন্দেগির রিজিকের সমস্যা। রিজিকের যত পেরেশানি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ মহব্বতের সাথে আদায় করার কারণে সেটা দূর করে দিবেন। আর আখিরাতের যত সমস্যা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাধান করে দিবেন। সবচেয়ে বড় সমস্যা সেটা হলো পুলসিরাত পার হওয়া, বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার করায় দিবেন। হাদিসের একটি বাণীকে আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনার ভাষায় কবিতার আকৃতি এমনভাবে বলেছেন, মকুন্না মা সেবর আহি চেকসকে হি চেনা কর কি উমরে দর সেরে তাহসিল মালে কর দনা খর। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার উপরে তুমি নামাজ পড়িও না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যার নেই জানাজা তার নাই। কারণ সে শুধুমাত্র কামাই করেছে, দুনিয়ার সম্পদ অর্জন করেছে আর জমা করেছে আর খেয়েছে, সুতরাং তার জন্য জানাজার নামাজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এমনই, যার নামাজ নেই তার জানাজা নেই। তাই আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজকে সহি শুদ্ধ করে আদায় করার জন্য আল্লাহর মহব্বতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা একটা বাংলা কথা শুনে থাকি, সাধারণত কেউ ভাষায় বলা হয় হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। কথাটা সত্য অসত্য যাই হোক না কেন, বেনামাজি মরলেও সমস্যা বাঁচলেও সমস্যা। বাঁচবে তো দুনিয়ায় পাপ নিয়ে ঘুরবে, আর মরবে তো সমস্ত মানুষগুলোকে যারা জানাজায় দাঁড়িয়ে তার জন্য দোয়া করে সাক্ষী প্রদান করে, সেই সমস্ত মানুষগুলো সবাইকে অপরাধী বানিয়ে যায়। সুতরাং সমস্ত এলাকার মানুষগুলো সুস্থ এবং শান্ত থাকার জন্য ব্যক্তিগতভাবে নিজের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জরুরি। আমরা নামাজের কিছু গুরুত্ব আলোচনা করলাম। আশা করি নামাজের গুরুত্ব পাশাপাশি নামাজের কিছু মাসাইল, নামাজের আরো কিছু ফাজাইল আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। যদি আপনারা আমাদের আলোচনাগুলো চান তাহলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে আসতে পারি এবং সহি শুদ্ধ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই বলে আজকে এখানেই ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।